স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো অ্যাডোবির নতুন এআই, যেটা হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এখানে দেখাবো পুরো এটার ফুল রিভিউ এবং টিউটোরিয়াল। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো জিনিসটা বোঝার জন্য। তো আসলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেল শেখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়াল সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও। তো কেন এই আপডেটস, এই জিনিসটা কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো এই জিনিসটা হচ্ছে এখন। তো সব কিছু কিন্তু আস্তে আস্তে এআই জিনিস নিয়ে আসছে সবাই, মাইক্রোসফট থেকে শুরু করে গুগল, অ্যাডোবি, সবাই। তো এখন যদি আপনারা এগুলো নিয়ে আপডেট থাকতে পারেন, ভবিষ্যতে কিন্তু এগুলো খুব ভালো মেক ইউজ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি নিজের বিজনেসে সব কিছুতে আপনি ইউজ করতে পারবেন। তো এর জন্যই মূলত এই আপডেটস মূলত করা। তো প্রথমত আমরা অ্যাডোবি নিয়ে কথা বলি। অ্যাডোবি জিনিসটা কি যারা জানেন না, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা টিউটোরিয়াল আছে। তো অ্যাডোবি মূলত একটা কোম্পানি। তো সব কিছু যত অ্যাপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অনেক ধরনের অ্যাপ তারা বানায় মূলত। অ্যাডোবি কোম্পানি বড় একটা কোম্পানি মূলত। তো তারা অ্যাডোবি এখন ফায়ারফ্লাই নামক একটা এআই টুল বের করছে, যেটা হলো মূলত অনেক কিছু আছে এর মধ্যে। মাত্র দুইটা জিনিস এসেছে, আরও জিনিস আসবে মূলত। তো দুইটা জিনিস মধ্যে হলো একটা টেক্সট টু ইমেজ, সেটা সবাই জানেন। আরেকটা নতুন জিনিস যেটা না পারে মিডজার্নি, না পারে অন্য কিছু, আসলে একবারে নতুন একটা জিনিস, যেটা হলো টেক্সট জেনারেশন করা মূলত। তো আপনি যে কোনো কিছু লিখবেন, লেখা, তো এই লেখা একবার পারফেক্টলি আপনাকে দিয়ে দিবে। এই জিনিসটা না পারে মিডজার্নি, লিওনার্দো, কোনোটা কিন্তু পারে না। তো আসলে আমরা প্রথমে দেখে নিই জিনিসটা কি। তো এটা হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা এখনো বেটাতে আছে, সবাইকে আসলে ঢুকতে দিচ্ছে না। তো আপনি এখানে জয়েন দ্য বেটা এরকম একটা জিনিস আছে, এখানে জাস্ট ফিল আপ করে নেবেন, ইমেল টিমেল দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আপনাকে জাস্ট কয়েকদিন পরে আর কি ইনফর্ম করবে যে আপনি এখানে অ্যাক্সেস পেয়েছেন। তো এটার হোম পেজ মূলত থাকে। তো আমরা যদি দেখি, প্রথমে আছে হলো টেক্সট টু ইমেজ, আমরা জানি এগুলো সব কিছু। তারপর টেক্সট ইফেক্টস, এটা একবার নতুন একটা জিনিস এই জগতে পুরোপুরি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি রিকালার ভেক্টরস, একটা ভেক্টর থাকে। এই জিনিসটা কি লেখা, ক্যান ক্রিয়েট ইউনিক ভ্যারিয়েশন অফ আর্টওয়ার্ক। মূলত আপনার যে আর্টওয়ার্ক আছে এটা মূলত বিভিন্ন ভ্যারিয়েশন করে দিবে। এটা এখন কামিং সুন আর কি। বেশিরভাগই মূলত দুইটা শুধু এসেছে, আরও সবগুলো আসলে এখনও কামিং সুন কাজ করছে আর কি মূলত। তারপর ইন পেইন্টিং আছে এখানে, পার্সোনালাইজড রেজাল্টস, টেক্সট টু ভেক্টর আর কি। লেখা লিখবেন, ভেক্টর হয়ে যাবে। এগুলো পরে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এডিট করতে পারবেন। তো 3D ইমেজ, টেক্সট টু প্যাটার্ন, তারপরে স্কেচ টু ইমেজ। আমাদের যে কালার পেজ আমরা করি, এই কালার পেজটা যদি আপনি এখানে দেন, সাথে সাথে কিন্তু এখানে কালার একটা ইমেজ হয়ে যাবে, একটা আর্ট হয়ে যাবে। তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস করেছে আসলে অ্যাডোবি। তো প্রথমে আমরা টেক্সট টু ইমেজটা মূলত দেখি। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের সুন্দর সুন্দর ইমেজ, এখানে সব হলো ফিচার্ড করা। তো যে কোনো কিছু আমরা লিখি, জাস্ট একটা ক্যাট ওয়ারিং ক্লোথ, ঠিক আছে, ওয়ারিং ক্লোথ, এটা পোর্ট্রেট হবে মূলত। তো এটা আমরা জাস্ট জেনারেট দিই। দেখুন এখানে এসে পড়েছে, এখানে এই যে ক্যাট পোশাক পরে আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি নতুন একটা জিনিস নিয়ে এসেছে অ্যাডোবি। মিডজার্নি বা অন্য কোনো জায়গায় লিওনার্দো এরকম একটা নিয়ে এসেছে, এরকম একটা ইন্টারফেস, কিন্তু আরও সহজ করে ফেলেছে মূলত অ্যাডোবি। এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাসপেক্ট রেশিও আছে, কন্টেন্ট টাইপ আছে, স্টাইল আছে, কালার টোন, লাইটিং, কম্পোজিশন, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস একসাথে আর কি গুছানোভাবে রেখে দিয়েছে অ্যাডোবি। তো আমরা এখানে অনেক কিছু দিতে পারি। অ্যাসপেক্ট রেশিও মূলত সাইজ চেঞ্জ করতে পারি। তারপর কন্টেন্ট টাইপ, আমরা কি গ্রাফিক চাই নাকি ফটো চাই। তো আমরা আসুন এখানে আমরা মূলত একটু স্টাইলগুলো দেখি। যেমন ডিজিটাল আর্ট আছে, তো আমরা সেন্ট ওয়েবটা দেখি। এখানে জাস্ট ক্লিক করলে দেখুন এখানে এসে পড়েছে, নতুন একটা অ্যাড হয়েছে স্টাইল। তারপর এখানে মুভমেন্ট আছে, স্টিম পাং, সায়েন্স ফিকশন, থিমস আছে, তো কনসেপ্ট আর্ট। তো এই যে দুটো জিনিস দেখবো আমরা। সাথে নিচে কালার টোন দেখবো হলো ভাইব্রেন্ট কালার হবে জিনিসটা, লাইটিং হবে, লাইটিংটা থাকুক মূলত, কম্পোজিশন হবে ওয়াইড অ্যাঙ্গেল। ওকে, তারপর আমরা জেনারেট দিয়ে দিই। তো এখন যে ইমেজ জেনারেশন করছে বা যত কিছু আসছে আসলে সব কিন্তু আসলে নন কমার্শিয়ালাইজড। মানে আপনি এখানে কোনো কাজ, কমার্শিয়াল কাজে আপনি ইউজ করতে পারবেন না, কারণ যেহেতু এটা বেটাতে আছে মূলত, এখনও কাজ শেষ হয় নাই। তো এই জন্য মূলত এটা করা। কমার্শিয়াল কাজে আপনি ইউজ করতে পারবেন না, পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন মূলত এগুলো ইউজ করতে পারবেন না। যদি আপনি অ্যাক্সেস পেয়েও থাকেন তবুও আপনি ইউজ করবেন না, কারণ এটা এখনও নন কমার্শিয়ালাইজড। তো যখন হবে তখন ইউজ করলে কোনো সমস্যা হবে না। তো দেখুন কি সুন্দর দিয়েছে এখানে। আমরা যে লিখেছিলাম সিন্থ ওয়েব, এরকম একটা আর্টিস্ট স্টাইল মূলত। তো
আর্ট স্টাইলটা কিন্তু ঠিক এরকম, এখানে এরকম কালার হবে, একটু ফিউচারিস্টিক হবে মূলত, সব কিন্তু আসলে ভালো দিয়েছে। তো আসলে এটাও খুব ভালো আসলে মিডজার্নির মধ্যে তুলনা করা যেতে পারে, কিন্তু অনেক সময় আসলে ভালো দেয় না, মাঝে মধ্যে ঝামেলা করে, কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় ভালো দেয় আসলে। তো এবার আমরা টেক্সট ইফেক্টসটা মূলত দেখি, জেনারেটে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে DLE আর কি বিভিন্ন জিনিস আর কি বিভিন্ন শেপ বিভিন্ন জিনিসই এখানে করেছে। যেমন এখানে ডি আছে, এটা মূলত বেলুনের আকারে নিয়ে এসেছে, বেলুনের ইফেক্টস, একটা টেক্সট ইফেক্টস। তো এরকম আর কি যে কোনো টেক্সটকে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন, যে কোনো টেক্সট দিতে পারবেন। আমরা দেখি প্যাসিভেটও দেখি, এটাকে আমরা দেখবো হলো প্যারট ফেদার, আর এটা হবে ম্যাকাও, রেড ম্যাকাও। তো এই যে এসে পড়েছে এখানে দেখুন, সবগুলো কিন্তু আসলে লাল। দেখুন এখানে প্যাসিভ প্যারট একবার নির্ভুলভাবে লেখা হয়েছে এখানে, আর এখানে আপনি সিম্পলি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন প্যাসিভ প্যারট, এখানে রেড ম্যাকাও, আর এখানে 4টা ভ্যারিয়েশন দিয়েছে সেম জিনিসের। তো এই 4টা জিনিস আপনি ইউজ করতে পারবেন। তো এখানে এমনি স্যাম্পল ইফেক্টস আছে, যেমন ফ্লাওয়ার, স্নেক, ড্রিফটউড, তারপর এখানে টেক্সট ইফেক্ট ফিট আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা কিন্তু বের হয়েছে আসলে। আমরা একটু বড় করি, দেখুন হালকা কিন্তু বের হয়েছে। টি যে আছে শেপটা, এই শেপটা বাইরে হালকা একটু বের হয়েছে, মানে কি যে মিডিয়াম আছে এটা হালকা একটু বের হতে পারবে। আপনি চাচ্ছেন যে একটু বের হোক, কোনো সমস্যা নেই। আপনি যখন টাইট দিবেন এটা একবারে টাইটলি বসে যাবে প্যাসিভেট লেখার মধ্যে। তারপর ফন্ট আছে, ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট আছে। তারপর কালার আপনি ব্যাকগ্রাউন্ডে যে হলুদ দিতে পারবেন, তারপরে শুধু আর কি কোনো কালারও না দিতে পারবেন, আপনার ইচ্ছা পুরোপুরি। তো এখানে অনেক কিছু আছে। আমরা আরেকটা দেখি, এবার আমরা ফ্লাওয়ার দেখি, ইয়েলো ফ্লাওয়ার, হ্যাঁ ইয়েলো ফ্লাওয়ার্স। তো এই যে দেখুন সবগুলো কিন্তু আসলে হলুদ ফ্লাওয়ার্স সবগুলো, আর সবগুলো একবারে নির্ভুল আসলে। যে লেটারগুলো দিয়েছে প্যাসিভ প্যারট পুরোপুরি নির্ভুল, একবারে ভালো দিয়েছে আসলে। তো এখানে আপনি টেক্সটের মধ্যে যা ইচ্ছা দিতে পারবেন, তো যে কোনো জিনিসই কিন্তু আসলে বানাতে পারবে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমরা শেষ একটা দেখি, স্নেকটা দেখি। স্নেক হবে জিনিসটা হলোগ্রাফিক স্নেক স্কিন উইথ স্মল শাইনি স্কেলস। তো এখন আপনি এখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ফেসবুক পোস্টে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। আর যখন কমার্শিয়ালাইজড হবে তখন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আর কি কাজ করতে পারবেন, কমার্শিয়াল কাজে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে একবারে শাইনি স্মল শাইনি স্কেলস, খুবই কিন্তু সুন্দর আসলে। 4টা ভ্যারিয়েশন দিয়েছে, 4টা ভ্যারিয়েশন আপনি ইউজ করতে পারবেন। তো এখন অ্যাডোবি ফায়ারফ্লাইকে কীভাবে ইউজ করা যায় মূলত, তো যখন কমার্শিয়ালাইজড হবে তখন আপনি যে আর্ট বানাচ্ছেন বিভিন্ন জিনিস, তো মিডজার্নি কিন্তু আসলে টেক্সট দিতে পারে না। তো যখন অ্যাডোবি ফায়ারফ্লাই কমার্শিয়ালাইজড হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার যে বুক কভার আছে সব কিছু কিন্তু আপনি টেক্সট ইফেক্টস মূলত দিতে পারবেন। যে কোনো টেক্সট মনে করুন আপনার কালার বুক আছে, সুন্দর সুন্দর ইফেক্টস দিতে চাচ্ছেন আপনি, কিন্তু যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ যদি না পারেন তবে কিন্তু ফায়ারফ্লাই দিয়ে জাস্ট কপি পেস্ট করতে পারেন। জাস্ট এখানে লিখবেন কি টেক্সট চান, আপনার জাস্ট টেক্সট স্টাইলগুলো বলবেন কি চান, সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দিবে। আর তখন আপনি কি ফটোশপ ইলাস্ট্রেটর বা এইভাবে বসে আপনি জাস্ট সহজেই বুক কভার বানাতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এখন আপনি জাস্ট এখানে পার্সোনাল ভাবে ইউজ করতে পারবেন, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভাবে জাস্ট। তো এর বাইরে আপনি আসলে কিছু করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থেকে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরো ভালো ভিডিও পান। তো এ সবাই আসলে করার চেষ্টা করছে, গুগল, মাইক্রোসফট সবাই। তো অনেক কিছু বানানোর ভিডিও আছে, অনেক এআই আপডেটস জমে আছে, এগুলো আস্তে আস্তে বানাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।